এই যে আনন্দদা, হ্যাঁ, বেরিয়ে পড়েছেন? আরে এই তো আপনার কাছেই দেরি যাচ্ছিলাম। হয়ে গেছে, দেখো 9টা বেজে গেছে। কি বলো, কি খবর পেলে? ওই পেয়েছি একটা হ্যাঁ, গোস্বামীপাড়ায় একটা ঘর পেয়েছি, বুঝলেন? আচ্ছা, দুটো বড় ঘর, হ্যাঁ, একটা ছোট ঘর। হ্যাঁ, বাথরুম আছে, পায়খানা আছে, হ্যাঁ, হ্যাঁ। ডাইনিং স্পেস, 24 ঘন্টা জল, পাম্প আছে। সে তো বুঝলাম, কিন্তু ভাড়া কত? আপনার বাজেটের থেকে একটু বেশি, কিন্তু খুব ভালো। বাড়িওয়ালা আর তার বউ দুই বুড়ো বুড়ি থাকে, বুঝলেন? তার এক মেয়ে বিয়ে হয়ে গেছে। একেবারে ভদ্র নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, কোনো ঝামেলা নেই। হয়েছে। বাড়ি ভাড়ার অ্যাডভান্স কত সেটা বলো। ভাড়াটাও কিন্তু বেশি। আরে তোর ভাড়া কত বলো? ওই তো 6,000 টাকা ভাড়া আর 60,000 টাকা অ্যাডভান্স। ভাড়াটা আপনি গেলে 5,000-এ হয়ে যেতে পারে, বুঝলেন? কিন্তু অ্যাডভান্সটা কম। না গো বাপি, আমি পারবো না। আমার তো ওই ধরো 4-5,000 ভাড়া আর 30,000 অব্দি মেরে কেটে অ্যাডভান্স। ধর্মস, এই টাকায় হয় নাকি? আজকালকার দিনে বুঝতে পারছেন না? এই টাকাটা বাড়ান না একটু। আমাদের হবে না গো। তুমি দেখো না, একটু সস্তায় যদি কিছু পাওয়া যায়, মানে অতটা ঠিক ভালো আছে, না হলেও দেখছি। চলবে। কিন্তু But- পস্তাবেন আপনি। ঠিক আছে, আমি ভেবে দেখবেন এখন ব্যাপারটা। দেরি হয়ে- আরো অনেক ভালো পাড়া আছে, এটা কিন্তু পরে পস্তাবেন। এই, যত আছে ঝামেলা। কি হলো বড় বাবু, চা তো খুব ঠান্ডা হয়ে গেল। শরীর টরীর খারাপ নাকি? না, তেমন কিছু নয়, এমনি আর কি। ওই দেখবেন চারিদিকে যা ভাইরাল ফিভার হচ্ছে না, একেবারে 5 দিনের ধাক্কা। শরীর খুব খারাপ লাগলে হাফ ডে নিয়ে বাড়ি চলে যান। না, হাফ ডে নিতে হবে না তো। আসলে একজনের সাথে দেখা করতে হবে, যদি ধরতে পারছি না। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো বরং। হ্যাঁ, বাসে ট্রামে যা ভিড়, তাতে আপনি একটা কাজ করে দিন না আমার। হুম। এই ফাইলটা একটু দেখে রাখবেন, হ্যাঁ, একটু স্যার। আপডেট করে দিন না। আমি হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। এই মালপত্রগুলো সব কি রে নামা। মারা? ভাসানে বেরোবো তো, গাড়িটা কেন দাঁড় করে রেখেছে? দেখিস যেন কোন পুরো না বালা? যায়। দেখি কোন হুব্বা? এই, ঠিক করে, ঠিক করে। ও, কালুদা, সামনে নাও। গাড়িটা সরাও। এই, এই, বাপের রাস্তা পেয়েছো নাকি? হ্যাঁ, দেখছো না সব কিরম আটকে গেছে? এক্ষুনি ভাসান বেরোবে, গাড়িটা সরাও। আর বলছি তো মালপত্রগুলো নামিয়ে গাড়িটা সরিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা বুঝতে পারছো না? গাড়িটা সরাও বলছি, নইলে সব মালপত্র বাল গঙ্গায় ফেলে দিয়ে আসবো হ্যাঁ, বললাম। আরে বলছি তো মালগুলো নামিয়ে গাড়িটা সরিয়ে দিচ্ছি। বহুত ফালতু লোকটা। হ্যাঁ, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? না, মালপত্রগুলো নামাচ্ছিলাম তাই। তোমার ব্যবসার জন্য এতগুলো লোক কেন সাফার করবে বলতে পারো? আমি তো বলছি এই মালগুলো নামিয়ে বলবে না, গাড়িটা। করবে, গাড়িটা সরাবে। হ্যাঁ, আচ্ছা, নাহলে কিন্তু ব্যবসা করতে অসুবিধা হবে। দেখি এটা সিগারেট দাও। নাও। তোমার ব্যবসাটা কি সেটা তো আমি জানি। হুম। বোঝাতে পারলাম কি বলছি? ঠিক আছে। এই সস্তা সিগারেটগুলো কেন খাবো না তুমি? এই, শরীর খারাপ করবে। এই, গাড়ি এই, সরাও। গাড়ি এখন সরাও, মালপত্র সব পরে নামাবে, ভাসানের পরে। দেখলি জলের মতো পরিষ্কার হয়ে গেল। যাও পল্টু, যাও মায়ের ভাসানের ব্যবস্থা কর। হ্যাঁ, যা, যাচ্ছি। যা, যা। চল। সরাও। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা বাবা। গণেশ সরকারের পরিচালনায় এবারে পঞ্চম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আসুন, কারণ এক ফোঁটা রক্ত একটি অমূল্য জীবন দান করে। রক্তদান একটি মহৎ কাজ। আপনারা আসুন, যুবক সংঘের পরিচালনায় পঞ্চম বর্ষ রক্তদান শিবিরে সকাল থেকে অনেকেই এসে রক্ত দিয়ে যাচ্ছেন। রক্ত আমাদের জীবন বাঁচায়। গণেশ সরকারের পরিচালনায় রক্তদান শিবির এবারে পঞ্চম বর্ষ করলো। আপনারা দয়া করে আসুন। হ্যাঁ, অসুবিধা নেই তো কোনো? দূর ওরে। কালুদা, দেখো। এই, এই, এই। ঠিক আছে। সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে দাদা দাদা টিফিন এই তো খাচ্ছি। কলা ফলা তুই খা। হ্যাঁ আমি তো খাবই, ডিমটা অন্তত তুমি খাও। ওটা তোর লাগবে। আর শোন, এই চেহারা নিয়ে আবার রক্ত দিতে ঢুকিস না, ওরা ভয় পেয়ে যাবে। কি যে বলো না তুমি দাদা। ও দাদা, দাদা একটু চা খাবে? এক প্যাক দে। হ্যাঁ আনছি আনছি, দাঁড়াও। ব্লাড ডোনেট করলে ভাইটোটা, এই সিগারেটটা খাওয়া বোধহয় এখন ঠিক হচ্ছে না। এই এখন একটু ফল টল খেতে হয়, ডিম জল একটু বেশি করে। ঝেড়ে কা শুন। বাড়িগুলা জল বন্ধ করে দিয়েছে ভাই। যা সালা, তাতে আমি কি করব? না, এ পাড়ায় তো আর চেনা জানা কেউ নেই ভাই, তুমি ছাড়া। তাই আমার কাছে চলে এলেন? হ্যাঁ। জলটা বন্ধ করে দিল, কিছু বললেন না? না, বাঙালির সালা মেরুদণ্ড বলে কিছু। আরে কিসের এত ভয় মশাই আপনার? না ভয় ঠিক নয় ভাই, আসলে উনি তো বাড়িওয়ালা আর খুব রাগী লোক। ওনার সাথে ঝামেলা করে আমি কি করতে পারবো? বাড়িওয়ালা আর ভাড়াটের ঝামেলা তো সালা সিরাজদৌল্লার আমল থেকে। তুমি যদি একটু দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছেন তো ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। হ্যাঁ হ্যাঁ, ছেলেপুলেগুলো খাটছে, কিছু দিয়ে যান। নিশ্চয়ই। এই যে এ তো আমার। হ্যাঁ, কত দেব? যা আছে। এই 100। এই 2 3 আর কতগুলো? 10 নন্টে, হ্যাঁ দাদা, দাদা এই যে চা। রাখ, এই নিয়ে যা। হ্যাঁ। ব্লাড ডোনেশন। আপনি যান, জল চলে আসবে। থ্যাংক ইউ। চা দেবো? দে না, দুটো কফি দে তো আজ। কফি? তাহলে একটু দেরি হবে। কি ব্যাপার আনন্দদা, আজ খুব খুশি খুশি মনে হচ্ছে? জলের সমস্যা মিটে গেছে? না, ওই টোটা বলেছে ব্যাপারটা দেখবে। টোটা মানে ক্লাবের গুন্ডাটা? হ্যাঁ ওই। আচ্ছা রমিন, কি মনে হয় তোমার? ও কথা রাখবে নিশ্চয়ই। ওরে বাপ রে বাপ, জল টানতে টানতে একেবারে হাতে ব্যথা হয়ে গেল গো। এই নিয়ে 4 বালতি হলো, আর পারছে নি বাপু। ও শোনো না, বলছিলাম যে এই সারাদিন ধরে 4 বালতি জলে কি করে চালাবো? আর আর একটা দুটো বালতি এনে দাও না। আর বলনি বৌদি, আমার এখনো 2 বারই কাজ পড়ে আছে। তার উপরে কলের লাইনে কে আগে বালতি বসিয়েছে সেই নিয়ে ওখানে ঝগড়া লেগেছে। আমারও তো সময় নেই বাপু, আমি এই চললুম। বলছিলাম কি, ঠিক আছে আমি যাচ্ছি। এই দোলু, কোথায় যাচ্ছিস? মা, জলের দরকারটা আমাদের, তাই জলটা আমাদেরই আনা উচিত। আমি জল আনতে যাচ্ছি। তুমি এখন জলের বালতি নিয়ে কলের লাইনে দাঁড়াবে? পাকামি করো না, চুপ করে বসো, খাও। ও, তুমি তাহলে এই ক্লাবের ছেলেগুলোর জন্য ভয় পাচ্ছ? মা, ওদের জন্য তো এবারে আমাদের রাস্তাঘাটে বেরোনো বন্ধ করে দিতে হবে। দোলন, তুমি তোমার কাজ করো, খাও, কলেজ যাবার জন্য রেডি খাও। জল বন্ধ করে দিচ্ছ, খোলা দরজা। এই শালা সাধন, দরজা খোলো! কি ভেবেছিস
যা খুশি তাই করবি। লোকে জল বন্ধ করে দিচ্ছিস, ভগবান হয়ে গেছিস নাকি? হ্যাঁ, দরজা খোল। এই শালা সাধন, দরজা খোল, নইলে কিন্তু ভেঙে দেবো। এই শালা, এই জল বন্ধ করেছিস কেন? হ্যাঁ, আরে তোমরা সব চেঁচামেচি করছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো, কথা বলছি। কোনো ভেতরে না। এই সরো চাই, লোকের জল বন্ধ করেছিস কেন? হ্যাঁ, দাদা হয়ে গেছিস, জল বন্ধ করবি। মনে রাখিস, নইলে কিন্তু এই চল। আর কোনোদিন জল বন্ধ করে দিয়েছে। এত বড় সাহস। আমার খুব অন্যায় হয়েছে, সত্যিই তো। জল ছাড়া মানুষ থাকতে পারে না। আমি ক্ষমা চাইছি। ছি 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 ছি, খুব অসুবিধায় পড়তে হয়েছিল আপনাদের। আর কখনো এরকম কিছু হবে না। ঘরটা আমার এখন লাগবে না, আপনারা এখন এখানেই থাকুন। কোনো অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, আমি এখন আসি। কি কি হয়েছে কি তোমার? এ কি, আমি তো একটা খারাপ লোককে দিয়ে তুমি আরেকটা খারাপ লোকের সাহায্য করার চেষ্টা করছো। এর ফল কিন্তু ভালো হবে না। ভোটার স্লিপগুলো দিয়েছিস? বাড়ি বাড়ি দিয়ে দিবি, সঙ্গে লিফলেট। ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আর লিস্টগুলো মিলিয়ে নিবি। এই ওটা ওদিকটা না? কি ব্যাপার? একটু দরকার ছিল। চা তোরা বেরিয়ে পড়। চা খাবেন? না না তো না। বসু। মালটা আমার ধান্দা। আমার চা বলিস। হ্যাঁ, বসুন। হুম, কি সুদেব? কে সুদেব? ঠিক জানি না, মানে ওই সেন্ট্রাল রোডে থাকে। ওর সম্বন্ধে একটু খবর এনে দেবে ভাই। শালা কি সব ন্যাকড়া জড়ো করেন? আমি কি শালা পোস্ট অফিস? আমার সকালেই সুবিধে, কলেজ যাওয়ার আগে চলে আসবো। আপনাদের কোনো অসুবিধে নেই তো? না, আমাদের আর কিসের অসুবিধা। তবে দুলুনের কখনো সখনো 10টা নাগাদ ক্লাস থাকে, তখন ক্লাস থাকলে না হয় অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মা, হ্যাঁ আমার চা রাখুনি? তুমি চা খাবে? খাও না তো। দেখো রান্নাঘরে আছে বোধহয়। দেখছি। আমি আজ তাহলে আসি। তাহলে সামনের মাস থেকেই আসছো তো? আসবো। সিঁড়ির আলোটা কেটে গেছে বাবা, একটু সাবধানে নেব। হ্যাঁ, তাহলে আসি। এসো। যাক বাবা, মাইনেটা তো বেশ। বাচ্চা ছেলে কেমন পড়াবে কে জানে। পড়াবে ভালো রেজাল্ট। তাছাড়া খুব নিডি। বাবার শরীর ভালো না, বোনটার বিয়ে হয়নি এখনো। বাবা, তুমি ওর সম্বন্ধে এত কিছু জানলে কি করে? খবর নিলাম। খবর নিলে? কে? কামাল ঠাকুরপো নিশ্চয়। না, টোটা। টোটা তুমি টোটাকে সুদেবের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলে? আরে কি আশ্চর্য, মেয়েকে পড়াবে, একটু খোঁজ খবর নেব না ছেলেটার সম্বন্ধে। পড়াবে তো দুলুনকে। এ তো মনে হচ্ছে তুমি সম্বন্ধ দেখার ব্যবস্থা করছো। একটা গুন্ডাকে মাস্টারমশাইয়ের ব্যাপারে খোঁজ নিতে বলছে। গুন্ডা তো কি হয়েছে? আমাদের কোনো ক্ষতি তো করেনি, সাহায্যই তো করছে। সাহায্য? থ্যাংক ইউ বৌদি। সরি। দাদা নেই, বেলা পরে এসে বলবে। গলাটা না একদম শুকিয়ে গিয়েছিল। দাদা এলে বলবেন।
রোজ দেখি আমি আসার পর তুমি নানা রকমভাবে সময় নষ্ট করো। আর শোনো, এইভাবে না বুঝে পড়লে না কোনো দিন মুখস্থ করতে পারবে না, পরীক্ষার খাতায় কিচ্ছু লিখতে পারবে না। যেটা পড়ছো বুঝে মন দিয়ে দুবার পড়ো, দেখবে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? যে কোয়েশ্চেনটা দিয়ে গেছিলাম লিখেছো? হ্যাঁ, এই যে। ও, চাটা খেয়ে নাও শুধু। এক সেকেন্ড, মিষ্টিটা আর খাবো না। খাও খাও, আবার তো এখান থেকে কলেজে দৌড়বে। ছাত্রী পড়াশোনা করছে তো, ও কিন্তু খুব ফাঁকিবাজ, দরকার পড়লে বকাবকি করো। ফাঁকি দিলে তো বকাবকি করতেই হবে, ভাববেন না। ফাঁকি দেওয়া কী করে বন্ধ করতে হয় সেটা আমি জানি। মানি ব্যাগটা একটু দেবে গো? হ্যাঁ, তোমরা পড়ো। রেখেছিলে এই তো, দেখতে পাও না? না, হ্যাঁ, এই টিফিনটা নিও। এই দেখো কে এলো আবার। টিফিনটা ভুলো না কিন্তু। সকালবেলাতেই চলে এলাম। এসো এসো। আরে দেখো কে এসেছে। ও বাবা, কর্তা গিন্নি, কি তোমার অফিস নেই আজকে? ছুটি কিসের? যাক, বেরোওনি এখনো। বেরোচ্ছি। কেমন আছো? একটা সুখবর আছে আনন্দদা। কি গো? আমরা নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছি। ও মা, তাই নাকি? তুই বলনি তো। খুব তাড়াহুড়ো করে হয়ে গেল তো সব। আর কি বা করতে পারি বলুন, বাড়িওয়ালা যেভাবে পিছনে পড়েছিল, আর তাছাড়া পাড়াটাও দিনকে দিন যা হয়ে যাচ্ছে আনন্দদা। ভালোই করেছো, আমরা তো খুঁজছি। ভেবো না আনন্দদা, বেশি দূরে তো যাচ্ছি না, কাছেই গোসাইপাড়ায়। অটো করে চলে আসা যাবে। আর সব রোববার না হলেও মাঝে মাঝে এসে আমি তোমার সঙ্গে তাস খেলে যাব। আসি বৌদি। এই তোমরা একটু চাটা খেয়ে যাবে না? আজ থাক, সব গোছগাছ বাকি আছে তো, পরে খাওয়া যাবে। ও আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে এসো কিন্তু ভাই, এপারে তো তোমরা ছাড়া কেউই আমাদের বন্ধু বলতে। আসবো আনন্দদা, আসি, চলো। তমাল ঠাকুরপুরও চলে গেল। একে একে সবাই চলে যাবে, শুধু আমরাই থেকে যাব। রোজ খবরের কাগজে কতই তো নতুন নতুন ফ্ল্যাটের বিজ্ঞাপন দেয়। আমরা কি একটা এরকম? দেরি হয়ে যাচ্ছে গো, আমি বেরোই। হ্যাঁ, আমি এসো।